নামে করমবীর অথচ কাজ তার আস্ত শয়তানের। মানসিক রোগের বিশেষজ্ঞরা বলছেন খুন করেই মিলত আনন্দ। তবলা শিক্ষকের খুনে ধৃত রাহুল করমবীর জাটের ঘটনা আসলে রোমহর্ষক এক সিরিয়াল কিলারের কাহিনী। এইসব ছবি দেখিয়ে যদি আপনাকে বলা হয় এদের মধ্যেই আছে একজন নৃশংস খুনি, আপনি চিনতে পারবেন না। সাধারণের মধ্যে মিশে এভাবেই দেশের বিভিন্ন রেলওয়ে প্ল্যাটফর্মে ট্রেনে রাত কাটিয়ে বেড়াতো রোহতাকের রাহুল। চিনতে গেলে একটু ভালো করে হাঁটাটা দেখতে হবে। বাঁ পায়ে আঙুলের উপর ভর করে হাঁটে রাহুল। রোহতাকের রাহুল করমবীর জাট। তা কর্মবীরই বটে, যা কীর্তি করেছে তাতে 4 রাজ্যের পুলিশের ঘুম উড়ে গিয়েছিল। कल जो ट्रेन में वापी ट्रेन में एक अक्यूज, ये जो हमारा सस्पेक्ट है वो आ रहा है ऐसी माहिती के आधार पे वापी की जीआरपी और वहाँ की लोकल आरपीएफ इन्होंने इस अक्यूज को धर दबोचा है। अक्यूज है उसने पूरा ये वाकया है, पूरा क्राइम है उसको कन्फेस किया है। एक मर्डर पार्टी के अलावा और 4 मर्डर उसने पिछले 25 दिनों में किए हैं। हावड़ा में भी ट्रेन में एक सीनियर सिटीजन तबलावादक की हत्या का बनाव ध्यान पे आया है। শুরুটা হয়েছিল ট্রাক চুরি চক্রের সঙ্গে হাত পাকিয়ে, তারপর অস্ত্র পাচার, একসময় ধরা পড়ে জেল। এ পর্যন্ত ঠিকই ছিল। জেল থেকে বেরোনোর পর রোহতাকের রাহুল মহারাষ্ট্রের এক জায়গায় কাজও করছিল। অপরাধ মন রাহুলকে নিয়ে গেল ট্রেনের দিকে। সফট টার্গেট একা ট্রেন যাত্রী। মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং কর্ণাটকের বিভিন্ন ট্রেনে লুটপাট, খুনের ঘটনায় নাম জড়িয়েছে রোহতাকের রাহুলের। গত 1 বছরে সুরাত, ভালসাদ এবং ভাপির বিভিন্ন এলাকায় লুটপাট। এরপর ট্রেনে ট্রেনে ঘুরে বেছে বেছে মহিলা ও বৃদ্ধদের টার্গেট করত রোহতাকের রাহুল। চলতো লুটপাট কিংবা ধর্ষণ। আমরা যখন বডি পাই, বডির সঙ্গে কোনো বিলঙ্গিংস ছিল না, তো ফ্যামিলির কাছ থেকে জানা যায় সঙ্গে ওনার ফোন ছিল। আমরা ওর ফোনের লোকেশনটা ট্রেস করতে থাকি। জানা গিয়েছিল কি 19 তারিখ যে ঘটনার দিন, সে রাত থেকে ফোন বন্ধ ছিল। 20 তারিখ ফোনের লোকেশন অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়। 21 তারিখ রাত্রে আবার তামিলনাড়ুতে ওর লোকেশন পাওয়া যায়। এই ফোনের যে মুভমেন্ট আছে এর্নাকুলাম এক্সপ্রেস ও ট্রেনের সঙ্গে ম্যাচ করছে। আমরা ভেরিফাই করলাম কাটিহার এক্সপ্রেসে যিনি ডিজিজ ছিলেন ওনারই ফোন ছিল। পুলিশের হিসেব বলছে গত 25 দিনে 5টা খুন করেছে রোহতাকের রাহুল। মহারাষ্ট্রের সোলাপুর স্টেশনের কাছে ট্রেনে এক মহিলাকে ধর্ষণের পরে খুন। গুজরাতের ভাপিতে 19 বছরের তরুণী ধর্ষণ করে খুন, দেহ ফেলে রাখা হয় রেল লাইনের ধারে। কাটিহার এক্সপ্রেসে হাওড়ার বৃদ্ধ তবলা শিক্ষককে খুন এবং লুট। বিশেষভাবে সক্ষমদের জন্য রিজার্ভ কামরায় বিড়ি নিয়ে বচসায় প্রৌঢ়কে খুন। তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের কাছে ট্রেনে এক মহিলাকে খুন, গয়না ও টাকা ছিনতাই। নানা জায়গার নানা ভাষার মানুষ ট্রেনে যাতায়াত করেন। তাদের মধ্যে একাকী কোনো একজনকে বেছে নিয়ে সুযোগ বুঝে অপরাধ করা সহজ, অপরাধের পর গা ঢাকা দেওয়াও সোজা। সেই জন্যই কি রোহতাকের রাহুল ট্রেন বা রেল স্টেশনকেই তার অপরাধের চারণ ক্ষেত্র ভেবে নিয়েছিল? তাই কি স্টেশনে বা ট্রেনের কামরায় একের পর এক খুন, ধর্ষণ? মোটিভ কি? সিরিয়াল কিলারদের কোনো মোটিভেশন থাকে না। খুনের মধ্যে দিয়ে তার একটা আত্মতৃপ্তি পায়, সেটাকে চরিতার্থ করার জন্য সে সেটা করে। নিজে বিশেষ ক্ষমতা সম্পন্ন, তাই কি বিশেষ ক্ষমতা সম্পন্নদের উপর কোনো রাগ? সেই রাগের থেকেই বেছে বেছে বিশেষ ক্ষমতা সম্পন্নদেরই খুন। জন্ম থেকেই বিশেষ ক্ষমতা সম্পন্ন রাহুল, নাকি কোনো দুর্ঘটনার জেরে? যে দুর্ঘটনা তার মানসিকতার বদল ঘটিয়ে দিয়েছে, করে তুলেছে অপরাধ মনস্ক। এই সব প্রশ্নের উত্তর খুঁজলে হয়তো রোহতাকের রাহুলের অপরাধ মনস্ক মনের তল পাওয়া যাবে। জানা যাবে কেন বিশেষ ক্ষমতা সম্পন্নদের ধর্ষণ খুনে আনন্দ পেত সাইকোপ্যাথ সিরিয়াল কিলার রাহুল করমবীর জাট। নিউজ 18 বাংলা।